গল্পের নাম মেঘের খেয়াল, তৃতীয় পর্ব। একটা মুহূর্ত দেরি করেনি আকাশ। সেই রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল তার পুরনো শহরের দিকে। সমস্ত প্রোগ্রাম, সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছে সে। তার মাথায় তখন একটাই চিন্তা, বৃষ্টি। সারা রাস্তা তার মনে হচ্ছিল এই 6টা বছর সে এক মস্ত বড় ভুলের মধ্যে বেঁচেছিল। যে কষ্টটাকে সে এতদিন নিজের ভেবে লালন করেছে, তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট নীরবে সহ্য করেছে বৃষ্টি। রমির দেওয়া ঠিকানায় যখন পৌঁছালো তখন ভোর হয়ে আসছে। একটা ছোট্ট পুরনো বাড়ি। বাড়ির সামনে একটা হাসনাহেনা ফুলের গাছ। দরজা খুলল একজন মধ্যবয়সী ভদ্রমহিলা, সম্ভবত বৃষ্টির মা। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কত বড় একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারটা। রমি আগেই জানিয়ে রেখেছিল, তাই ভদ্রমহিলা আকাশকে চিনতে পারলেন। তিনি ভেজা চোখে বললেন, এসো বাবা, তোমার কথাই বলছিল কাল রাত থেকে। ভেতরের ঘরটা খুব সাধারণ, কিন্তু পরিপাটি করে গোছানো। হালকা ওষুধের গন্ধ ভাসছে বাতাসে। বিছানায় শুয়েছিল বৃষ্টি। 6 বছরের ব্যবধান তাকে অনেকখানি বদলে দিয়েছে। শরীরটা বড্ড রোগা হয়ে গেছে, চোখের নিচে গভীর কালি, কিন্তু সেই শান্ত, স্নিগ্ধ মুখটা বদলায়নি। সে জানালার দিকে তাকিয়েছিল, পায়ের শব্দ শুনে আস্তে করে মুখ ফেরাল। আকাশকে দেখে তার ক্লান্ত চোখে একটা জলের ধারা নেমে এলো। ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পরিচিত মৃদু হাসিটা। আকাশ স্থির পায়ে এগিয়ে গিয়ে তার বিছানার পাশে বসল। কি বলবে, কি বলা উচিত কিছুই মাথায় আসছিল না। তার সব ভাষা যেন হারিয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে বৃষ্টির হাতটা ধরল, বরফের মতো ঠান্ডা হাত। বৃষ্টি খুব দুর্বল গলায় বলল, এসেছিস, আমি জানতাম তুই আসবি। আকাশের গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে শুধু মাথা নাড়ল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। বৃষ্টি তার হাতটা আরও একটু শক্ত করে ধরে বলল, কাঁদছিস কেন বোকা? দেখ, আমি জিতে গেছি। তোকে বলেছিলাম না তোর আকাশ অনেক বড় হবে? আজ সবাই তোকে এক নামে চেনে। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে আমার? আকাশ কান্নারত গলায় বলল, এই সাফল্যের কী বাম যদি তুই পাশে না থাকিস? কেন করলি এমন বৃষ্টি? একবার শুধু বলতে পারতি। বললে কি তুই আমাকে যেতে দিতি? তোর স্বপ্নগুলো শেষ হয়ে যেত আকাশ, আমি সেটা হতে দিতে পারতাম না। বৃষ্টির শ্বাসকষ্ট হচ্ছিল। আমার সময় ফুরিয়ে আসছে, কিন্তু আমার কোনো আফসোস নেই। শুধু একটা ইচ্ছে ছিল, তোর গলায় আমার প্রিয় গানটা আরেকবার শুনব। পারবি শোনাতে? আকাশ চোখের জল মুছে ব্যাগ থেকে তার গিটারটা বের করল। যে গিটার তাকে জগৎজোড়া খ্যাতি দিয়েছে, আজ সেই গিটার সে বাজাবে শুধু একজনের জন্য। আকাশ ধরল সেই অসমাপ্ত সুরটা যা সে 6 বছর আগে বৃষ্টিকে শোনাতে চেয়েছিল। তারপর গাইতে শুরু করল, মেঘের খেয়ালে যদি খুঁজে ফেরো আমায়, যেন আমি আছি তোমারই শূন্যতায়। গানের প্রতিটি শব্দে, প্রতিটি সুরে মিশেছিল 6 বছরের জমে থাকা ভালোবাসা, কষ্ট আর অপেক্ষা। বৃষ্টির চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কিন্তু তার মুখে ছিল এক পরম শান্তির ছায়া। গানটা যখন শেষ হল, বৃষ্টি গভীর ঘুমে ঢলে পড়েছে, যে ঘুম আর ভাঙবে না। এরপর আকাশ আর কোনোদিন স্টেজে ওঠেনি। তার গান থেমে গেছে। সে এখন সেই ছোট্ট শহরেই থাকে, বৃষ্টির স্মৃতি আগলে। রোজ বিকেলে সে লেকের ধারে গিয়ে বসে, গিটার হাতে সেই অসমাপ্ত সুরটা বাজায়। লোকে বলে বিখ্যাত গায়ক আকাশ পাগল হয়ে গেছে, কিন্তু আকাশ জানে সে তার জীবনের সবচেয়ে সত্যি ঠিকানাটা খুঁজে পেয়েছে। কিছু ভালোবাসা হয়তো এভাবেই অমর হয়ে থাকে, পূর্ণতায় নয়, শূন্যতায়।